আসসালামু আলাইকুম। আজকে আমি খুব ঝটপট মাত্র 5 মিনিটে তৈরি করা যায় এরকম একটা স্ন্যাক্স নাস্তার রেসিপি শেয়ার করব। আমি মাত্র হাফ কাপ আটা দিয়ে এই নাস্তাটা তৈরি করেছি। ঝটপট তৈরি করা যায় বলে এটা বিকালে চায়ের সাথে খুব দ্রুতই তৈরি করা যায় এবং খেতেও সবাই খুবই পছন্দ করে। ভেতরে একেবারে এইরকম ফুলকো ফুলকো নাস্তাটা তৈরি করতে আমি মাত্র ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ আটা। হাফ কাপ আটা এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1/3 চা চামচ মতো লবণ, অর্থাৎ যতটুকু পছন্দ হয়। কালো জিরে দিচ্ছি হাফ চা চামচ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই উপকরণগুলো একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখব মিশিয়ে নেওয়াটা পারফেক্ট হয়েছে কিনা। এই জন্য কিছুটা মিশ্রণ হাতে এরকম দলা পাকিয়ে দেখব দলা বাঁধে কিনা। দেখছি দলা বেঁধে যাচ্ছে, মানে সঠিক আছে। এখন নর্মাল পানি আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। একবারে বেশি পানি নেওয়া যাবে না, কারণ অল্প পরিমাণ আটা আছে এখানে। অল্প অল্প পানি দিয়ে একটা নর্মাল ডো তৈরি করে নেব রুটির মতো। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। ডোটা আমি একটু মথে নিচ্ছি। এরপর একটি রুটি বেলা পিড়ি বেলুনে নিয়ে নেব। রুটি বেলা পিড়ি বেলুনে নিয়ে আমি এটা আরও একটু মথে নেব। মথে একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। এই রুটিটা নর্মাল রুটির থেকে কিছুটা পুরু, পরোটার মতো এত পুরু না, তবে নর্মাল রুটির থেকে একটু পুরু, ঠিক এইরকম পুরু করে রুটিটা তৈরি করে নিয়েছি। এখন একটা পিৎজা কাটার অথবা একটা ছুরির সাহায্যে আমি নাস্তার শেপগুলো দিয়ে নেব। এই নাস্তার শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে দিয়ে নিতে পারেন, তবে আমি খুব দ্রুত শেপটা দেওয়ার জন্য প্রথমে স্কোয়ার শেপ দিয়ে পরে এর মাঝ বরাবর আরও একটা এরকম কেটে নিয়েছি। এতে করে ত্রিভুজ আকৃতির নাস্তার শেপটা তৈরি হয়ে গিয়েছে। মোটামুটি এরকম ছোটো ছোটো সাইজের নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। হাফ কাপ আটায় একবার 4 থেকে 5 জন খাওয়ার মতো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। সবগুলো নাস্তা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নেব। এই জন্য চুলায় তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি, খুব বেশি গরম না, মাঝারি আঁচে গরম করে নিয়েছি এবং মাঝারি আঁচে এই নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো আমি কিছুটা হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। একটা সাইড কালার চলে আসলে উল্টে দিয়ে আরও একটা সাইড এরকম কালার করে নেব। যখন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে তখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব দ্রুত আমার একটা নাস্তার রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, যাতে পরবর্তীতে এইরকম সব নতুন নতুন রেসিপি সবার আগে পেতে পারেন।